আজকে আমি স্পেশাল পিৎজা বানাবো, তার জন্য নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি হচ্ছে টমেটো, আর হচ্ছে এই যে পটল নিয়েছি। এই পিৎজা আসলে আপনারা কখনো হয়তো খাননি, আজকে আমি হচ্ছে নতুনভাবে বানাচ্ছি। আমি আমার স্টাইলে বানানোর চেষ্টা করছি। আচ্ছা, দেখতে থাকেন কিভাবে পিৎজার রেসিপিটা দিই। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ময়দা, এখন দিয়ে দিব ইস্ট, এই যে ইস্ট, গুঁড়া দুধ দিয়ে দিব অল্প করে, দিয়ে দিচ্ছি চিনি, দিব একটু তেল, অল্প করে, হ্যাঁ, হালকা করে পানি দিয়ে দিয়ে হচ্ছে এটাকে গুলিয়ে নেব। দেখে রেখে ক্যাপসিকাম, পটল, টমেটো, পেঁয়াজ কলি করে কেটে রেখেছি, দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে মুরগির গোশত, হালকা একটু লেবু রস, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি একটু হালকা ঝাল পছন্দ করি, তার জন্য হচ্ছে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম সয়া সস, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, টমেটো, পটল, একে একে সব সবজি দিয়ে দিয়েছিলাম। রুটিটা বেলে হচ্ছে এই যে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু একটু করে মানে কেচে দিচ্ছিলাম যাতে বেশি না ফুলে ওঠে। এই যে আমার মতো করে হচ্ছে আমি পরিবেশন বা সাজিয়ে নিয়েছিলাম। আমি একটু সাজাতে পছন্দ করি। চিজ দিয়ে দিয়েছিলাম, চিজের পরিমাণ আমার কম হয়ে গিয়েছিল, মানে করতে পারিনি। এই যে সাজিয়ে নিয়েছিলাম ক্যাপসিকামগুলো উপরে দিয়ে, আর হচ্ছে এইভাবে করে হচ্ছে চুলায় এখন স্ট্যান্ড বসিয়ে তাওয়ার উপর আমি বসিয়ে দিয়েছি। এই প্রথমবার আমি পিৎজা ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছে। ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা আমি পছন্দ করি, যার জন্য কাঁচাই রেখেছি। আর সবাই খাওয়ার জন্য অনেক অপেক্ষায় ছিল। অনায়াসে আপনারা হচ্ছে বাসায় বানিয়ে খেতে পারেন, টাকাও সাশ্রয় হবে, আর নিচে বানিয়ে খেতে পারলে অনেক ভালো লাগে না।